প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে গণিতের খুঁটিনাটির ষষ্ঠ ক্লাস অর্থাৎ পার্ট 6। এখানে আজকে আমরা বীজগণিতীয় রাশির বিয়োগের কাজটি খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। ইতিপূর্বে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছি তোমরা সে সকল বিষয়গুলো বা পার্ট বা অংশগুলো দেখলে উপকৃত হবে বলে আশা করি। তো চলো শুরু করা যাক। বীজগণিতীয় রাশির বিয়োগের ক্ষেত্রেও আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চলকগুলো যেন ঠিক বরাবর বসানো হয়ে থাকে। যেমন আমরা প্রথম যে রাশিটি পেয়েছি তাকে সুন্দরভাবে লিখে নেব 8a - 4b + 6c। এর পরবর্তীতে যে রাশিটি রয়েছে আমরা সে রাশিটি হুবহু যেভাবে রয়েছে সেভাবে উঠাবো না। আমরা এ বরাবর এ চলক, বি বরাবর বি চলক, সি বরাবর সি চলক তাদের প্রতীক সহ লিখব। যেমন 3a এটি প্লাস প্রতীক সহ রয়েছে, আমরা সেটিকে প্লাস প্রতীক সহ লিখব +3a। এরপর বি চলকটি রয়েছে -4b মাইনাস প্রতীক সহ, আমরা সেটি লিখব। এরপর আমরা সি যে চলকটি রয়েছে তার সহগ -4 সহ এখানে আমরা লিখব -4c। যোগের ক্ষেত্রে আমরা কোনো রাশির বা পদের চিহ্ন পরিবর্তন করিনি, কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে চিহ্ন পরিবর্তন করতে হবে। বিয়োগের ক্ষেত্রে সবসময় আমাদেরকে নিচে যে রাশিটি পাবো বা পদগুলো পাবো সেগুলোর চিহ্ন পরিবর্তন করতে হবে। যেমন এটি প্লাস রয়েছে সেটি মাইনাস করে দেব, এটি মাইনাস রয়েছে সেটি প্লাস করে দেব, এবং এটিও মাইনাস রয়েছে সেটি প্লাস করে দেব। এরপর আমাদের যা কাজ থাকবে আমরা সেটি বিবেচনা করে সম্পন্ন করব। তবে আমরা বিয়োগের কাজটি সম্পন্ন করবার সময় অবশ্যই আমাদেরকে যে পরিবর্তিত চিহ্নগুলো আমরা বা প্রক্রিয়া প্রতীকগুলো পেয়েছি সেগুলো বিবেচনা করে কাজটি শেষ করতে হবে। তো এখানে +4c এবং +6c উভয়টি প্লাস, তো আমরা প্লাস প্রতীক দেব। প্রতীক দেওয়ার পর আমরা এগুলো যোগ করে একত্র করে লিখব, অর্থাৎ 6 + 4 10c। পরেরটি আমরা লক্ষ্য করি, এখানে +4b এবং রয়েছে -4b। প্লাস এবং মাইনাস উভয় মান সমান, তো এক্ষেত্রে 4টি বি থেকে 4টি বাদ গেলে এখানে কিছুই অবশিষ্ট থাকে না, অর্থাৎ 0। আমরা সেটি না লিখলেও চলবে। আমরা পরেরটিতে চলে যাব। এখানে বিষয়টা অবশ্যই খেয়াল রাখো, যখন একই সহগ এবং চলক কিন্তু একটি প্লাস আর একটি মাইনাস, তাদের মধ্যে যদি বিয়োগের কাজ সম্পন্ন হয় তাহলে সেটি আর অবশিষ্ট থাকবে না বা সেখানে 0 লেখারও কোনো প্রয়োজন নেই, সেটি একেবারেই ভ্যানিশ হয়ে যাবে। তো পরের যেটি রয়েছে +8a এবং পরিবর্তিত প্রক্রিয়া প্রতীক -3a। তো -3a নিশ্চয়ই ছোট, আমরা বড়টির চিহ্ন বহাল রাখব। সামনে আমরা প্লাস চিহ্নটি ব্যবহার করছি না, কারণ সামনে প্লাস চিহ্নটি ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। তো এই ক্ষেত্রে 8 থেকে 3 আমরা বাদ দিলে পাবো 5a লিখব। আবার যদি আমরা খুব সরলভাবে বোঝার চেষ্টা করি তাহলে 8টি এ থেকে 3টি এ বাদ, বা 8টি আপেল থেকে 3টি আপেল বাদ, তাহলে আমাদের অবশিষ্ট থাকবে কি 5টি আপেল। তো এটি কাঙ্ক্ষিত উত্তর, যা আমরা একটু গুছিয়ে লিখতে পারি 5a + 10c। এটিকে আরেকভাবেও প্রকাশ করতে পারি, যেহেতু উভয়টি
5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ আমরা 5 কমন নিয়ে a প্লাস 2c আকারে লিখতে পারবো। অর্থাৎ 5a কে 5 দ্বারা ভাগ করলে আমরা শুধু a পাবো, এবং 10c কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5 দ্বিগুণে 10, অর্থাৎ 10কে 5 দিয়ে ভাগ করলে 2 এবং c অবশিষ্ট থাকবে। তো এটিও সঠিক উত্তর। এটি অথবা এটি যে কোনো একটি লিখে রাখলেই চলবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লম্বা রাশি যেখানে 4টি পদ রয়েছে। তো আমরা রাশিটি লিখে ফেলব। 2x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এরপর আমি ইতিপূর্বে যা বলেছি সে অনুসারে আমরা দেখব একই রকম ধরনের পদগুলো বা একই রকম চলক রয়েছে যেগুলোতে, সেগুলোকে আমরা বরাবর লিখব। এখানে x কিউব, শুধু x কিউব রয়েছে, তাহলে আমরা সেটি লিখব। এরপর মাইনাস 4x স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ারের বরাবর আমরা x স্কোয়ারকে লিখব। এটি যেহেতু মাইনাস প্রতীকে রয়েছে আমরা তাই লিখব মাইনাস 4x স্কোয়ার। এরপর আমাদের এখানে রয়েছে প্লাস 3x, x এর বরাবর আমরা x লিখব প্লাস 3x। এরপর আমাদের রয়েছে মাইনাস 2, আমরা যে ধ্রুবপদটি পেয়েছি তার বরাবর ঠিক এই ধ্রুবপদটি লিখতে হবে। ধ্রুবপদ এটির অর্থ হলো যেখানে চলক নেই বা সহগের বিবেচনা হচ্ছে না। তো আমি এখানে একটু ভুল করেছি, এজন্য দুঃখিত। এটি মাইনাস প্রতীকে রয়েছে, আমরা মাইনাস প্রতীক সহই লিখব। এর পরবর্তী ধাপে কি করতে হবে, আমাদেরকে প্রত্যেকটি পদের, অর্থাৎ নিচে যে রাশিটি আমরা লিখলাম প্রত্যেকটি পদের চিহ্ন পরিবর্তন করতে হবে। যেটি প্লাস, এখানে কিছুই নেই, অর্থাৎ এখানে প্লাস রয়েছে, এটি মাইনাস করে দেব। এখানে মাইনাস আছে, সেটি প্লাস করে দেব। এখানে প্লাস আছে, সেটি মাইনাস করে দেব। এবং এখানে মাইনাস ছিল, যেটা আমরা প্লাস করে দেব। এর পরবর্তী ধাপে আমরা যে কাজগুলো রয়েছে যোগ বিয়োগ এর কাজগুলো সম্পূর্ণ করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2টি এক্স কিউব থেকে আমাদেরকে একটি এক্স কিউব বাদ দিতে হচ্ছে, অর্থাৎ 2টি এক্স কিউব এটি ধনাত্মক মান, অর্থাৎ প্লাস মানই থাকবে। তাহলে 2টি থেকে একটি বাদ গেলে থাকতেছে একটি এক্স কিউব। পরেরটিতে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস 4x স্কোয়ার এবং মাইনাস 4x স্কোয়ার, অর্থাৎ দুটি পদ একই রকম এবং দুইটি পদের সহগের মানও একই সমান, অর্থাৎ 4টি এক্স স্কোয়ার থেকে 4টি এক্স স্কোয়ার বাদ। এর অর্থ কি দাঁড়াচ্ছে, যে এখানে এক্স স্কোয়ারের অস্তিত্বই থাকবে না, শূন্য। এর পরবর্তীতে আমরা যা দেখতে পাচ্ছি সেটি হলো মাইনাস 3x রয়েছে এবং তার সঙ্গে আমাদের যোগ বা বিয়োগের কাজটি যে সম্পন্ন হচ্ছে সেখানে প্লাস 3x রয়েছে। মাইনাস 3x এবং প্লাস 3x উভয়টি যেহেতু সমান, এখানে x প্রতীকটিও আর অবশিষ্ট থাকবে না। এরপর আমাদের রয়েছে প্লাস 2 এবং প্লাস 1, অর্থাৎ দুটি প্লাস, তাহলে আমরা প্লাস মান দেব, প্লাস প্রতীক দেব। প্লাস প্রতীকের পরে আমরা এই দুটি মান একত্র করে লিখব, অর্থাৎ এখানে হবে 2 + 1 = 3, অর্থাৎ যদি আমরা গুছিয়ে লিখি x কিউব প্লাস 3, এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো তোমরা যদি মনোযোগ দিয়ে এটি দেখে থাকো তাহলে অবশ্যই বুঝে ফেলার কথা। নিচের সমস্যাটি তোমাদের সমাধানের জন্য দেওয়া হলো, তোমরা এটি অনুশীলন করো এবং উত্তর কমেন্টে জানাও। তোমাদের গণিত শেখার কাজটি এগিয়ে যাক, তোমাদের গণিতের ভিত্তি অনেক শক্তিশালী হোক, এটাই আশা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।